রাধে রাধে, জয় নিতাই। আমার গোপাল সোনাদের পরিবারের সকলকে সুস্বাগতম। সকল সাধুগুরু শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ তোমাদের ব্লগে অক্ষয় তৃতীয়ায় রাত্রিবেলা আমি কিভাবে আমার সোনাবাবুদের সেবা করলাম, কি ভোগ নিবেদন করলাম, কি ভোগ পাক করলাম, সমস্তটাই তোমাদেরকে দর্শন করাবো। আর অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য, বৈশাখ মাসের মাহাত্ম্য সমস্তটাই তোমাদের জন্য আগের ব্লগগুলোতে রয়েছে। তোমরা অবশ্যই দর্শন করে নিও। তোমরা নিজেরা দর্শন করো আর অন্য কাউকে দর্শন করে দেওয়ার সুযোগ লাভ করিয়ে দিও, কারণ এই ব্লগগুলোর মাধ্যমে তোমাদের এই জড়জগতিক বন্ধন থেকে উদ্ধার পাওয়ার পথ সমস্তটাই বলে দেওয়া রয়েছে। তোমরা নিজেরা জানো, নিজেরা পালন করো এবং অন্য কাউকে শেয়ারের মাধ্যমে পালন মানে তারা যেন করতে পারে সেই সুযোগটা করে দিও। তার মাধ্যমেও কিন্তু তোমরা অনেক কৃপা লাভ করতে পারবে এবং খুব সহজেই এই জড়জগতিক বন্ধন থেকে উদ্ধার পেতে পারবে এবং তোমাদের আপনজনদেরও উদ্ধার করতে পারবে। সাথে থেকো, পাশে থেকো। আর এই দেখো মিষ্টি আনন্দ সোনা নতুন পোশাক পরে বসে রয়েছে। আজ সকালবেলা সেবা দর্শনটা আমার গুরুদেবের গৃহেই আমরা গিয়েছিলাম। গুরুদেবের নতুন গোবিন্দের গৃহ হয়েছে, সেখানেই গৃহপ্রবেশ ছিল। সকালটা আমরা সেবা দেওয়ার পর সেখানেই অতিবাহিত করেছি। তারপরে আমরা সেবা দিয়ে চলে গিয়েছিলাম, প্রসাদ পেয়ে বিকেলে এসেছি, তারপর টিউশন পড়িয়ে আবার রাত্রিবেলা ভোগ পাক করে তারপরে আমি ভগবানের সেবা দিয়েছি। কী ভোগ পাক করেছি সেটা তোমাদেরকে দর্শন করাবো, দেখো। আর ভগবানের সেবায় ভীষণ আনন্দ রয়েছে, এত আনন্দ যে ভাষায় প্রকাশ করা যায় না। সেই সদাই আনন্দময় ভগবানের সেবা করলেও কিন্তু আমাদের হৃদয় সদাই আনন্দময় হয়ে যায়। তাই তাকে দর্শনেও কৃপা রয়েছে, তাকে ভালোবাসায়ও কৃপা রয়েছে, তার সমস্ত সেবার কাজ করতেও কিন্তু পরম কৃপা রয়েছে। তাই ভগবানকে আমরা যা পাই তাকে না দিয়ে পাওয়া মানে চুরি করে পাওয়া। শুনতে অপ্রিয় হলেও এটাই সত্যি। তাই আমাদের সকলকেই কিন্তু আমাদের যে পরম ঈশ্বর, পরম পিতা, পরম মাতা, পরম বন্ধু, পরম আপনজন, তাকে যদি আমরা না দিয়ে সেবা করি মানে গ্রহণ করি, তাহলে কিন্তু প্রত্যেক গরসে গরসে আমরা পাপ গ্রহণ করব। তাই দেখো আমি ভোগ পাক করছি আজকে অন্ন দিয়ে, আলু দিয়ে, কালো জিরে দেখো আর লঙ্কা দিয়েছি অল্প করে, কারণ ছোট বাবুরা ওদের ঝাল লাগবে তাই অল্প করে দেওয়া হয়েছে। লঙ্কাগুলো বেছে ওদেরকে সেবা করিয়ে দেওয়া হবে। এর মধ্যে অন্নগুলো আমি দিয়ে দেব, একটা ভাত ভাজি টাইপ সুন্দর একটা হয়, হালকা একটু সসও দিয়ে দেব, নো অনিয়ন নো গার্লিক দিয়ে। আর এটা খুব সুন্দর আর কি ভগবানের জন্য আর কি রাত্রিবেলা তৈরি করছি। সকালবেলা অন্নভোগ দিয়েই আমরা গুরুদেবের গৃহে গিয়েছিলাম, ওখানে প্রসাদ পেয়েছি। আর এটা এখন বাবুদের জন্য ভোগ পাক হচ্ছে, রাত্রির বেলা নৈশকালীন সেবা। দেখো এটা হালকা করে একদম, কারণ এটা হলো সরু আর কি সানা আতপের সব কিছু চাল, তাই জন্য এটা খুব আলতো আলতো করে ভেজে নিচ্ছি অল্প তেল দিয়ে, আর একটু ঘি দিয়ে দিতে হবে, আর একটু সস দিয়ে দেবো, এতে খুব সুন্দর হয় ভোগটা। ভগবানকে রাত্রিবেলায় বেশি কিছু দিচ্ছি না, এটাই দেবো মিষ্টি দিয়ে। ভোগ পাক রাত্রিবেলায় হবে। আর এই যে আনন্দ সোনাকে আহ্বান জানাচ্ছি ধূপকাঠি আর ঘণ্টা দিয়ে, ঘণ্টা নেড়ে ভগবানকে আহ্বান জানিয়ে আসনে উপবেশন করিয়ে বলবো যে প্রভু আমার কিবা আছে, আমি তোমায় কিবা দেব, ভালোবাসা ছাড়া তোমায় কিছুই দেওয়ার নাই হে। তুমি যেটা জোগাড় করিয়ে দিয়েছো আমি সেটা দিয়েই তোমাকে ভোগ নিবেদন করছি, হে তুমি কৃপা পূর্বক সেই ভোগ গ্রহণ করো। আর এই যে প্রত্যেক ভোগের উপর আমার শুদ্ধিকরণ জলটা আমি ছিটিয়ে দিলাম। এই জলটা আমার গুরুদেবের যে বীজ মন্ত্র আমাদের দীক্ষার সময় দিয়েছিল, তাই তুলসী পত্র সহযোগে শুদ্ধ জল দিয়ে সেটা আমি বীজ মন্ত্র দিয়ে শুদ্ধি করে সেটা প্রত্যেকটা ভোগের উপর ছিটিয়ে দিলাম। আর প্রত্যেকটা ভোগের উপর আমার তুলসী পত্র দিয়ে আমি নিবেদন করব, কারণ তুলসী পত্র ছাড়া ভগবান ভোগ গ্রহণ করেন না। আর মহাপ্রভু বলে গিয়েছিলেন কলিকালে সমস্ত বস্তুই অশুদ্ধ ভগবানের নাম ব্যতীত, তাই সমস্ত বস্তুই শুদ্ধিকরণ করে নিয়ে ভগবানের সেবায় নিয়োজিত করি। আর এই যে ভগবানের যে ভোগটা সেটা আমি বীজ প্রদত্ত গুরুদেবের যে দেওয়া মন্ত্র দিয়ে ভোগ নিবেদন করে দিচ্ছি। তারপরে আমি নাম পাঠ কীর্তন করে তোমাদেরকে ভোগ দর্শন করিয়ে দিচ্ছি। দেখো ভোগ দর্শনে বারে
সৌভাগ্য আর দুর্ভাগ্য কেটে যায়। আর এটা আমার স্টুডেন্ট সৌমিলি দিয়ে গিয়েছিল একাদশী নয়, এটা হলো অক্ষয় তৃতীয়ায় দিয়ে গিয়েছিল। তাই ওর 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 নাম মঙ্গল প্রার্থনা করে ভগবানকে নিবেদন করে দিয়েছি। আর সকল বাবুদেরকে দর্শন করিয়ে দিচ্ছি। দর্শনে পরম আনন্দ রয়েছে। আনন্দ সবার উপর ভগবানের কৃপা বর্ষিত হোক, সকলকে ঈশ্বর ভালো রাখুক, এই প্রার্থনাই করি। তোমরা কিন্তু সকলে সেবার সাথে যুক্ত থেকো, ভগবানকে সাথে নিয়ে সমস্ত ভালো কর্মগুলো সবসময় করো। আর অন্তরের থেকে যত খারাপ চিন্তা সব কিছুকে দূরীভূত করিয়ে দাও, তাহলে দেখবে হৃদয় সদাই আনন্দময় আর ভগবানের সেবায় অনেক দূর এগিয়ে যেতে পারবে। হৃদয় যদি হয় কুলসতায় পরিপূর্ণ, তাহলে কিন্তু ভগবানের সেবার পথে তোমরা এগিয়ে যেতে পারবে না। আরতি করে নরহরি, আরতি করে হে, আরতি করে নরহরি, আরতি করে হে। হেরি 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 আমার রাধা মাধবের বদন হেরি, আরতি করে নরহরি, আরতি করে হে। আরতি করে নরহরি আমার গোপাল সোনার বদন হেরি, আরতি করে নরহরি, আরতি করে হে। আরতি করে হে, আরতি করে হে, আরতি করে নরহরি, আরতি করে হে। এবার তোমাদেরকে আমি আমার আনন্দ সোনার আলাদা করে আরতি দর্শন করিয়ে দিচ্ছি। কত মিষ্টি, দেখো কি আনন্দ পাচ্ছে, মানে এত আনন্দ দেয় যে ভাষায় প্রকাশ করা যায় না। এইভাবে রাত্রির বেলার আরতি করে নিলাম। আর তোমাদের সমস্ত বাবুদেরকে দর্শন দিয়ে দিচ্ছি। রাত্রির বেলার সমস্ত ফুল তুলে তাদেরকে শয়ন দিয়ে দেব। এত আনন্দ, মানে কি বলবো, তোমরা যখন সেবার সাথে প্রকৃত যুক্ত হয়ে যাবে তখন বুঝবে যে কোনো কিছু পাওয়ায় এত আনন্দ নেই যতটা ভগবানের সেবায় আনন্দ রয়েছে। তাই তোমরা সকলেই কিন্তু সেবা করো একদম মনে প্রাণে। আর কিভাবে ভগবানকে সেবা করতে হয় সমস্ত ব্লগগুলোই রয়েছে। আর আমি বলবো যে যাদের বাড়িতে গোপাল সোনা রয়েছে তারা কিন্তু অবশ্যই চন্দন দিও, কারণ চন্দন যাত্রা চলছে। কারণ ভগবানের কিন্তু ভীষণ গরম লাগে, ভগবান কিন্তু ভক্তের মাধ্যমে সেই লীলা করে গিয়েছে। তাই কর্পূর সহযোগে, অগরু সহযোগে চন্দন বেটে নিজের হাতে করে ভগবানের শ্রী অঙ্গে নিবেদন করে দিও। রাধে রাধে, জয় নিতাই, জয় জয় রাধে শ্যাম।